আমাদের বাউল শিল্পী, আমাদের খুবই স্নেহের মানুষ হবিল সরকার, তার তরফ থেকে 200 টাকা। আমাদের ফকির সান আরেকজন বাউল শিল্পী বেহালা শোনে আরো 200 টাকা পুরস্কার করেছে। তার প্রতি আশীর্বাদ রইল, স্নেহ রইল। হ্যাঁ, ইগুলা বেশি হয় না। হ্যালো, থাক না একটু, একটু রস থাকলে সমস্যা কি? আসতে আমার বাবাজি কয় আমি বহুত গান শুনছি জীবনে, ওনার সাথে আমার গান গাওয়া হয় নাই, এইটাই জীবনের প্রথম। বাবাজির কাছে আমার একটা প্রশ্ন, গাওয়া হয় নাই জন্মের গাওয়ান আজকে গাইবা নাকি? আমি এটা বুঝা শেষ করতে পারলাম। আপনাদের কাছে একটা প্রশ্ন করি, যেটা গান করছে সে প্রশ্নবোধক যে গানটি, এই গানটা কিন্তু আমার মুখস্থ না, আমি আর শুনিও নাই বোধহয় গানটা কোথাও। আচ্ছা, এই গানটা একবার শূন্য মুখস্থ করা এটা একটা মানুষের পক্ষে সম্ভব? বলেন, এটা জীবনে সম্ভব? আপনারা এনো কেউ যদি থাকেন বলেন যে আমরা গানটা শূন্য মুখস্থ করে ফেলছি, আমি 10,000 টাকা দিব পুরস্কার, যদি কেউ বলতে পারেন। এইটা একটা কলিও বোধহয় কেউ বলতে পারবেন না। তাইলে এত বড় একটা গান, এই গানটা পুরা গানটা প্রশ্নবোধক। গানটার মধ্যে আমি বইয়া বইয়া হিসাব করছি 50টা প্রশ্ন আছে। আচ্ছা, 50টা প্রশ্নের জবাব যদি পার প্রশ্নের জবাব যদি 10 মিনিট করে লাগে, তাইলে 50টা প্রশ্নের জবাব দিলে সময় লাগবে কয় ঘন্টা? হ্যাঁ, এটা কি জন্মের গান গাই বেড়াইছো নাকি? আয়, এই জন্মের গাওয়া গাইব বাবা, এটা সম্ভব না। গান তো আমি একলা গাবো না, এটা কিন্তু একক হয়ে যায় গানটা। আমি যদি এরকম করি তাহলে গানটা আমার একা গাওয়া হয়ে যাবে। আমি একলা গান গাওয়ার লেগে তোমার মানিকগঞ্জতে আনি নাই, এমন মানুষই আমি না। গান আমি তোমারে দিয়ে গাওয়াইব, তুমি নিশ্চিত থাকো। গান আমি তোমারে দিয়ে গাওয়াবো। গানের মধ্যে গানের মধ্যে অনেক কথা শুনলাম। এই যে প্রশ্ন 50টা করছে না, দেখবেন 4-5 মিনিটের মধ্যে জবাব দিয়ে পরিষ্কার। কে তো ফেসালি পারবো না আমি, কারণ এক একটা কথার বিষয়ে যদি আলোচনা করতে যাই, বিস্তারিত আলোচনায় গেলে সময় লাগবে। আর এই সময়টা, এই কথাগুলি আপনারা কেউ ভালোভাবে রিসিভ করবেন না, এটা আমি জানি। কাজেটা আমি করতে চাই না বাবাজি, তোমার কোনো বেকায়দায় ফালানোর ইচ্ছা আমার নাই। কারণ আমি চাই তোমারে বাবা না আনা হয়েছে, আমরা কয়টা কথা তোমার কাছ থেকে শুনবো। আমি একা বলার জন্য না, আমি বলা বলি বক বক বহুত দিন করছি গো। আস্তে পালা নশ্বর, অবিনশ্বর। এখন অবিনশ্বরের কাছে নশ্বরের প্রশ্ন। আচ্ছা, জবাব দেওয়ার আগে একটা প্রশ্ন করে লই বাবাজি, প্রশ্নটা একটু মাথায় রাখলে ভালো হইব। প্রশ্নটা হইল, আমারে প্রশ্ন করছে, যখন কোনো কিছু ছিল না, তুমি যখন ছিলা, আমিও তোমার সঙ্গে ছিলাম। কে বলে নাই? আমিও তোমার সঙ্গে ছিলাম। বাবাজি, আমার একটা প্রশ্ন, তুমি যদি পরমের সঙ্গে, স্রষ্টার সঙ্গে থেকে থাকো, তাহলে তোমার বিনশ্বর কথাটা, নশ্বর কথাটা ঠিক রইল কিনা? নশ্বর কথাটা কি ঠিক থাকে?
অন্ধকার দ্বন্দ্বকার কুয়াকার নিরাকার আকার সাকার দীপ্তকর হুহুকার, যখন কোনো কিছু ছিল না আল্লাহ ছিলেন। আল্লাহর সঙ্গে যদি তুমি থেকেই থাকো তাইলে তুমি কিভাবে ছিলা? এইটা আমারে প্রশ্ন কেন করলা তুমি? এইটা আমি জানতে চাই, তোমার জরিমানা হইল। আর এই কথাটা যদি আমি বলি তুমি যে নশ্বর, এই কথাটা ঠিক থাকে কিনা? আর একটা প্রশ্ন করছি, দেখেন আমি এটা শর্ট করার লাগে কিন্তু কামটা করতেছি। তুমি আমারে ভালোবাসো কিনা? প্রশ্ন করে নাই? তুমি আমারে ভালোবাসো কিনা? সূরা আল বাকারায় বলে নাই আল্লাহ? এই ভালোবাসার জবাব দিতেছি। সূরা আল বাকারায় আল্লাহ বলে নাই ফেরেশতাদেরকে, হে ফেরেশতাগণ তোমরা মাটি আনো, আমি মাটির দ্বারা একজন খলিফা তৈরি করব। সেই খলিফা কি? খলিফা মানে প্রতিনিধি। আমি একজন প্রতিনিধি তৈরি করব। এটা যখন আল্লাহ বলছে, ফেরেশতারা বেটু দিল, বাধা দিল যে তোমার ইবাদত বন্দেগীর জন্য, তোমার উপাসনার জন্য আমরা অগণিত অসংখ্য ফেরেশতাই যথেষ্ট। তুমি কেন খলিফা তৈরি করবে মাটির দ্বারা? আল্লাহ কয়, আল্লাহ এই প্রশ্নের জবাব দিছে। জবাবটা হইল, আমি যা জানি তোমরা তাহা জানো না। তাইলে এটার মধ্যে ভালোবাসা প্রকাশ পায় নাকি? আপনাদের কাছে প্রশ্ন, এটার মধ্যে কি ভালোবাসার প্রকাশ পায় না? তাইলে তোমারে ভালোবাসে না এমন প্রমাণ বোধহয় তোমার কাছে আছে, না হইলে তোমার এই আবেগটা তৈরি হইল কেন? আমার এই কেনটার জবাব দিবা। আমি একটু জানতে চাই, এই কেনটার মধ্যে এক পালা গান আছে বাবা। আমি কইরে রাখলাম ব্যবস্থা, আর ছোট্ট করে আমি একটু বইলা গানে চলে যাব। দুইটা গান করব, মহাজনী করে চুপ করে বসে যাব। আলোচনা তোমার ভাগে বেশি আইল। তুমি যে নশ্বর, এই নশ্বরটা যদি অবিনশ্বরে যাইতে না পারে, এই জন্মটার কি মূল্য থাকে? এইটাও প্রশ্ন রইল আমার। ভাববাদী অঞ্চলের মানুষ, এই কারণে আমাদের অঞ্চলের হইলে আমি করতাম না, কিন্তু ভাববাদী অঞ্চলের মানুষ, অনেক বড় বড় মানুষের জন্ম মানিকগঞ্জ অঞ্চলে। এই যে সমস্ত সাধকেরা জন্মগ্রহণ করেছেন, আমি তাদের নাম জানি। আমাদের পূজনীয় মানুষ তারা। এখন কইতেছে আলিফ লাম মিম, আলিফ লাম মিম। এখন এই আলিফ লাম মিমের সৃষ্টি হইল কেমনে? এটা কিন্তু তার গানের সারাংশ। আজ এখন আপনারা জিজ্ঞাসা করি, আমি কি জবাব দিব নাকি আমারে বাধা দিবেন? যদি বাধা দেন তাহলে মুশকিল, তাহলে আর কই না, গান করে বই বলি। আচ্ছা যদি দেন না, আমি শর্ট করে, আপনাদের যেন সমস্যা না হয়। আলিফ লাম মিম এ সৃষ্টি হইল কিভাবে? অন্ধকার দ্বন্দ্বকার কুয়াকার নিরাকার। অন্ধকারে, অন্ধকারে একটি শব্দের সৃষ্টি হয়, কম্পন। শব্দের সৃষ্টি হয় কোত্থেকে? শব্দের সৃষ্টি হয় কম্পন থেকে। এটা বিজ্ঞান। শব্দের সৃষ্টি হয় কম্পন থেকে। অন্ধকারে একটি কম্পনের সৃষ্টি হলো। এই কম্পন থেকে একটি শব্দের সৃষ্টি হইল, যে শব্দটির নাম হইল হা। শুনছেন নামটা? তবে এই মুসলমান। আচ্ছা, কম্পন থেকে যে শব্দটির সৃষ্টি হয়, এই শব্দটিকে বলা হয় হা। এই হাত থেকে সৃষ্টি হয় একটি বর্ণের। এই বর্ণটির নাম হইল আলিফ। কুয়াকারে
আরেকটি দ্বন্দ্বকারে আরেকটি কম্পনের সৃষ্টি হয়, মানে কম্পন থেকে শব্দ সৃষ্টি হয়। এই কম্পন থেকে যে শব্দটি সৃষ্টি হইল, এই শব্দটি হা হে, হে থেকে আরেকটি বর্ণের সৃষ্টি হইল, সেই বর্ণটির নাম হইল লাম। তাইলে কি গেল? আলিফ লাম। আচ্ছা, কুয়াকারে, কুয়াকারে কম্পন থেকে আরেকটি শব্দের সৃষ্টি হইল, যে শব্দটিকে বলা হয় হু। আর এই হুয়ের থেকে সৃষ্টি হইল মিমের। তাইলে কেমনে হইল? এই তিনটা শব্দ হা হে হু, এই তিনটা শব্দ থেকে আলিফ লাম মিম, এই তিনটা শব্দের থেকে তিনটা বর্ণের সৃষ্টি হয়, আলিফ লাম মিম। এখন এই তিনটা বর্ণের সৃষ্টি হয়ে গেল। এই তিনটা বর্ণ ঘুরতে 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 একসঙ্গে আইসা মিলিত হয়ে গেল। মিলিত হইয়া আলিফ ঢুকে গেল মিমের ভিতরে। লক্ষ্য করেন, আলিফ ঢুকে গেল মিমের ভিতরে, লাম তাকে বেষ্টনী দিল, বেড়া। লাম তাকে বেষ্টনী দিয়া, বেড়া দিয়া রাখলো। এখন তাইলে আলিফ লাম মিম, এটা ঘুরতে ঘুরতে এইখানে গিয়াও বাবাজি কিছু সৃষ্টি হয়েছে, এখানেও কিছু সৃষ্টি হয়েছে। এই তিনজন একসঙ্গে মিলে একটি একক শক্তির সৃষ্টি হয়, যে শক্তিটির নাম আহাদ। যে শক্তিটির নাম আহাদ। তাইলে এখানে এই বিষয়টা রাখা গেল। বাবাজি এই যে নক্তার আলাপটা করছেন না, এই নক্তার আলাপটা যদি পুঁথিগত দিকে আমরা যাই, তাইলে এই বিষয়টা এখানে টেকে না। এই বিষয়টা এখানে টিকে না। কিন্তু আমরা গিয়ে যদি দর্শনে জবাব দেই, তাহলে আবার ঠিক আছে। দর্শনে গিয়ে জবাব দিলে তাহলে আবার এখানে এই বিষয়টা ঠিক আছে। এটা যদি আমরা বলতে যাই, তাইলে এইভাবে বলতে পারি, আলিফ লাম মিম এই তিনটা বর্ণ একত্রে মিশ্রণ হইয়া আহাদ শক্তির সৃষ্টি হয়। এই আহাদ শক্তিটা হইলে তাহলে কোনো কিছুই সৃষ্টি হইতো না। তাইলে সৃষ্টির মূল ওই জায়গায়। সাধক বলেছেন, জলে বিম্ব আকারে ভাসে পড়ুয়ারে, আপসে আপ শব্দ করে ধ্বনি হইল তার। ফাতেমা জননী একা ছিলেন তিনি, মাসুক চিন্তা করে যুগে অন্ধকার, গর্ভে লইল জনম একটি সুরতে আদম, দুই হইতে তিনজন হইল তৈয়ার। দর্শন শাস্ত্রে গিয়া যদি জবাব দেওয়া হয় বাবাজি, তাইলে জবাব দেওয়া ঠিক আছে। আর পুঁথিগতভাবে গেলে এটা নিয়ে একটু সমস্যা আছে। নক্তা তখন সৃষ্টি হয় নাই, তাইলে নক্তার আলোচনা এখানে কেন আসবে? কিন্তু আমাদের যারা আধ্যাত্মিক সাধক, তারা বর্ণনা দিয়েছেন নক্তার সৃষ্টি তখনই হয়ে গেছে। নক্তার সৃষ্টি তখনই হয়ে গেছে। আলেপ ছিল একক শক্তি, বে ছিল তার ভক্ত। এই ভক্ত যখন আলিফের উদ্দেশ্যে ভক্তি করলেন, ভক্তি করার পরে সন্তুষ্ট হইয়া, আলিফ সন্তুষ্ট হইয়া আলিফের নক্তা বেহরফকে দান করেছে, যে জন্য আলেফ খালি বের নিচে এক নক্তা। আমি আর কোন আলোচনা করব না বাবা, অনেক কথাই আছে। এই গানটা আমার একলা গাওয়া হয়ে যাব, এই কাজটা আমি করতে রাজি না। কয়টা মাল মশলা ওইদিকে থুইলাম, একটু আলাপ আলোচনা শুনবো। আমি ছোট্ট করে দুইটি গান আপনাদের শোনাই, দেখি লাও। তোমার দোষে তুমি দোষী, তাই তো তোমার গলে ফাঁসি। তোমার দোষে তুমি দোষী, তাই তো তোমার গলে
সময় ছিল শূন্যকার বাদি মন আমার শূন্যকারে কাদির গণি অচেতনে ছিলেন তিনি শূন্যকারে কাদির গণি অচেতনে ছিলেন তিনি বুঝতেন না আপন সমাচার বাদি মন আমার নির্দোষী মন পড়ুয়ার দেগার আরে নির্দোষী মন পড়ুয়ার দেগার বাদি মন আমার নির্দোষী মন পড়ুয়ার দেগার কেহ না তার ছিল রে দোষর নবী ছিলেন নূরে মিশে তার বাদি মন আমার আল্লাহ একা ছিলেন কেশর কেহ না তার ছিল রে দোষর নবী ছিল নূরে মিশে তার বাদি মন আমার একা কভু প্রেম চলে না একা কভু প্রেম চলে না তাই ভাবিলেন সাই রাব্বানা এই নূরের এশক হতে ইচ্ছা হলো বিভাগ হতে তাই সময় অন্তে মেরেছে ঝংকার বাদি মন আমার নির্দোষী মোর পড়ুয়ার দেগার আরে নির্দোষী মোর পড়ুয়ার দেগার বাদি মন আমার নির্দোষী মোর পড়ুয়ার দেগার চেতন আল্লাহ এশক রূপে মাতোয়ালা প্রেম বিলাইতে বাসনা হয় তার বাদি মন আমার সেই ঝংকারে চেতন আল্লাহ এশক রূপে মাতোয়ালা প্রেম বিলাইতে বাসনা হয় তার একা কভু প্রেম চলে না তাই ভাবিলেন সাই রাব্বানা একা কভু প্রেম চলে না তাই ভাবিলেন সাই রাব্বানা কাজে একজন মাসুকের দরকার বাদি মন আমার নির্দোষী মোর পড়ুয়ার দেগার নির্দোষী মোর পড়ুয়ার দেগার বাদি মন আমার নির্দোষী মোর পড়ুয়ার দেগার স্রষ্টা হয় রে যেজন সে তোমায় করেছে সৃজন সে নয় কারো সৃজনের তৈয়ার
হয় রে যেজন সে তোমায় করেছে সৃজন সে নয় কারো সৃজনের তৈয়ার তাই রজ্জবে কয় মনের বাদী তাই রজ্জবে কয় মনের বাদী সুখ দুঃখের ভাগী হও রে যদি রজ্জবে কয় মনের বাদী সুখ দুঃখের ভাগী হও রে যদি ভালো মন্দ তুমি দায়ী তার বাদী মন আমার নির্দোষী মোর পরোয়ার দেগার নির্দোষী মোর পরোয়ার দেগার বাদী মন আমার নির্দোষী মোর পরোয়ার দেগার নির্দোষী মোর পরোয়ার দেগার বাদী মন আমার নির্দোষী মোর পরোয়ার দেগার বিষয়টার একদম কাছাকাছি নিয়ে আসি আপনাদের একটা প্রশ্ন করব হেলাল সরকার আমার বাবাজি আমি একসাথে ঘরেই বসা ছিলাম এই বলা মানে এই আফতের দলে বাড়িতে ঘুমা কাদা বাড়ি তো শান্তি নাই ভোলা মনে লাগে গান শান্তি পাই না কি করব আমার বাবাজি হেলাল সরকার যে ঘরে বিশ্রাম করতেছিল সেই ঘরে আইসা আমিও বসছি মঞ্চে আসার সময় হলো কাপড় চোপড় যা পরা আছিল ওইটিরে বদলাইছে বদলে আমি কই বাবাজি কি সব সাদা কাপড় পরতাছ তারপরে কয় বাজান লুঙ্গি টুঙ্গি না ফেললে আমি যে কাপড় ভরছি এটা আমার মনে হয় না তাইলে সুন্দর সাইজ এটা মানুষের মতো আইয়া মঞ্চে দাঁড়াইছে আমরা একটা বিষয় পৃথিবীতে দেখি প্রাণ যার আছে তার খাদ্য আছে সে খায় যার যার খাদ্যর প্রয়োজন সেটা খায় গরু ঘাস খায় আমরা হেলাল সরকার ভাত খায় এটা তার খাদ্য গরু ঘুমায় হেলাল সরকারও ঘুমায় আচ্ছা গরুর মেয়ে লোক দরকার হয় হেলাল সরকারেরও দরকার হয়েছে নাকি মিশা কথা এটি আসতে তাইলে গরুর বাচ্চা হইছে হেলাল সরকারের বোধ হয়েছে বাবাজি কয়টা গু দুইজন না আজ এক গরু ঘাস খায় তুমি ভাত খাও আমরা মানুষ আমরা সবাই ভাত খাই গরু ঘুমায় আমরাও ঘুমাই মানুষ আমরাও ঘুমাই গরুর মেয়ে লোক দরকার হয় সহবাস করে আমরাও করি গরুরও বাচ্চা হয় আমরারও বাচ্চা হয় আমার এখন জানার দরকার হেলাল সরকার মানুষ হইল কোনাইনে আলোচনাটা একটু দুনিয়াতে থাকা উচিত এই ভীষণে অন্ধকারে গিয়ে আলাপ করে লাভ নাই আলোচনাটা সামনে আইনা ফলায় দেই তাইলে সুবিধা হইব আপনি বাবাজি মানুষ দাবি করতেছেন কোনাইনে পশু যা করে আমনে আমিও তাই করলাম একটা কাজ ধে রাজা করে আমরাও তাই করি তাইলে আমরা মানুষ দাবি করি কিভাবে বা হেলাল সরকার মানুষ দাবি করে কিভাবে দুনিয়াতে দাঁড়াই আলোচনা না করলে কিছু বিষয় আছে এগুলির ফয়সালা হবে না সাধারণ মানুষকে সব তথ্য বোঝানো যায় না বাবা রাখলাম এখানে আমি ছোট্ট করে একটি গান করে বসবো একটু সুটা লাগাও কয়টা বাজে এই ভঙ্গির স্যার কয়টা বাজে 12:30 তারে তার মতো গাইতে দেন এই বাজে না আমি আমগর মতো গাই তারে তার মতো গাইতে দিতে হবে এই কাজটা অন্তত করতে হবে আর আপনার যেটা দরকার
একটু বেশি রাত্র হইলে কি লাগে আচ্ছা এই মেডিসিনটা যতদূর সম্ভব হয় আমি চেষ্টা করবো না হ্যাঁ চলো আমি ভাবি যারে পাই না তারে গো সখী আরে বিধি যদি না মিলায় না মিলায় সোনার অঙ্গ মলিন আমার হইল গো ও চিন্তায় সোনার অঙ্গ মলিন আমার হইল গো ও চিন্তায় ভাবি যারে পাই না তারে গো আমায় বিধি যদি না মিলায় না মিলায় সোনার অঙ্গ মলিন আমার হইল গো ও চিন্তায় সোনার অঙ্গ মলিন আমার হইল গো ও চিন্তায় চিন্তা কিসে হয় গো বারো করো তারণ্যের চিন্তা রোগের ঔষধ তোমরা করো নিরূপণ করো তারণ্যের চিন্তা রোগের ঔষধ তোমরা করো নিরূপণ শীঘ্র গিয়া আনো তারে গো সখী কোনদিন জানি প্রাণ যায় প্রাণ যায় সোনার অঙ্গ মলিন আমার হইল গো ও চিন্তা হইল গো চিন্তায় আর কারে গোয়া আমি ছোট দোষ দিব আর কারে যে ডাল ধরি সে ডাল ভাঙে কপালে কারে গোয়া আমি দোষ দিব আর কারে যে ডাল ধরি সে ডাল ভাঙে কপালে আমার
এই ধরা আয় সোনা রঙ্গ মলিন আমার হইল গো ও চিন্তায় সোনা রঙ্গ মলিন আমার হইল গো ও চিন্তায় আসিয়া হেতায় পূর্ণিমারি চন্দ্র যেমন উদয় যমুনা গোয়ামি আসিয়া হেথায় পূর্ণিমারি চন্দ্র যেমন উদয় যমুনায় কাঙাল উকিল বলে কি হেরিলাম গো
কলদাপাড়ার মানিক 100 টাকা পুরস্কার দিলেন, ধন্যবাদ তারে।